तुम किसे जन्नत में ले जाना चाहते हो ले जाओ। ऐ अशरफ, तुम जिसे ले जाना चाहते हो जन्नत में ले जाओ। तो मखदूम अशरफ अपने मुरीदों को ले जाएंगे। सुभान अल्लाह, क्या अपने मुरीदों को ले जाएंगे। माशाअल्लाह। हत्ता क्या कहेंगे, ऐ परवरदिगार आलम, ऐ रब्बुल जलाल, उसे भी दे दो जो तेरे बंदा नाचीज बंदा अशरफ के नाम से नाम अशरफ है। मुअज़्ज़ज़ सामिन हज़रात, বুঝতে পারা গেল যে মখদুম আশরাফের নামে যারা নাম আশরাফ, কিসমত वाला ভাগ্যবান মখদুম আশরাফ 701 হিজরিতে জন্ম। কয় হিজরি? 701 হিজরিতে জন্ম, মৃত্যু 808 হিজরিতে। এবার 808 হিজরিতে জন্ম, এটা কত চলছে? 1445। তাহলে কত বছর, কত 100 বছর হলো হিসাব করেন। 808 এ মৃত্যু হওয়ার কত বছর হচ্ছে হিসাব করলেন? 1445। প্রায় 700 বছরের বেশি। বলেছে 700 বছরের বেশি, 700 বছরের বেশি মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি, যিনি ওনার জামানায় বিশাল বড় মুজাদ্দিদ ছিলেন। ওই মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি যিনি হাজারো মুর্দার দিকে দৃষ্টি দিয়েছেন, জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, বেশক হক है। আর নিজের জালালি দৃষ্টি কোন জিন্দার উপরে দিয়েছে তো মুর্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাজারো প্রমাণ রয়েছে। বেশক ওই মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি যিনি 12 বছর আমাদের পশ্চিম বাংলার সামনে পান্ডবাতে তপস্যায় ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বাত। ওই মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি যার নীতি আদর্শ জীবন কাহিনী বলে গোটা রাত শেষ হবে, তার একটু শেষ হবে না। সুবহানাল্লাহ, এতদিন আর কত রয়েছে আমরা জানি। আজও পর্যন্ত আহমেদাবাদ গুজরাতে যেই মূর্তিকে তিনি জিন্দা করেছিলেন মাওলানা সাখাওয়াত হোসেন উপস্থিত রয়েছে। লাতায়েফে আশরাফিতে আছে যেই মূর্তিকে একজন মুরিদ ভক্ত মূর্তিকে দেখে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি বাত। মূর্তিকে দেখে পাগল হয়ে গেছে, আশিক হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুজুর খুঁজতেছেন অমুক কথা, बोले हुजूर वो तो पीछे रह गए। बोले क्यों? बोले मुझ पर फिदा हो गया है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। बोले মূর্তির উপরে আসক্ত হয়ে গেছে। बोले আমার মুরিদ মূর্তির উপরে আসক্ত হয়ে যাবে। মখদুম আশরাফ পিছনে আসেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন হযরত, মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি আসলেন আর মূর্তিকে বলছেন, এ মূর্তি, ए पत्थर की मूरत, मेरा मुरीद तुझे पसंद करता है और तू वहां खड़ा खड़ा है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বাত। আমার মুরিদ তোমাকে পছন্দ করেছে আর তুই ওখানে দাঁড়িয়ে আছিস। কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাহ, কি বাত। ওই মূর্তি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। ওই মুরিদ যখন কি হলো, জিন্দা যখন হয়ে গেল, ওর সাথে বিয়ে হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আজও পর্যন্ত তার আওলাদ আহমেদাবাদ গুজরাতে আছে জিন্দা। বেশক, বেশক হক, বেশক। যার চিহ্ন হচ্ছে কি আঙ্গুলের নখগুলো পাথর, বেশক পাথরের মূর্তি ছিলেন। যাই হোক, আমি বক্তব্য দিতে উঠিনি। তো এ হচ্ছে মখদুম পাক। যখন যখন উঠবো তুই একটা কথা বলবো, কেন আমরা মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির সম্পর্কে জানি না। মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি আমরা সম্পর্কে আমরা জানি না, অথচ তিনি 12 বছর আমাদের পান্ডবা শরীফে অতিবাহিত করেছেন। আল্লাহু আকবার কবীরা। ওই মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি ইতিহাস গবাহ রয়েছে। পান্ডবা থেকে সফর জারি করেছেন, যেই রাস্তা দিয়ে গেছেন গায়র মুসলিম হিন্দুদেরকে মুসলমান বানাইতে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বাত। মাশাআল্লাহ। মুসলমান মুআজ্জাজ সামিন হযরত, সেই মখদুমে পাকের মহব্বতে বসে থাকো। কেন?
উরুস হচ্ছে কেচোচার সরজমিনে, সেই উরুস আমরা এখানে করছি। জোরে বলে बेशक हक है सुभान अल्लाह কেন জানেন? মিরাতুল আসরার শেখ আব্দুর রহমান চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন মিরাতুল আসরার বইখানাতে যে মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি নিজের সাজ্জাদা মাকদুম শাহ আব্দুর রাজ্জাক নুরুল আইন যিনি হচ্ছেন গৌস পাকের আওলাদ, सुभान अल्लाह যাকে তিনি খেলাফত দিয়েছিলেন, ওনারা হচ্ছে গৌস পাকের আওলাদ, বড় পীর সাহেবের আওলাদ। सुभान अल्लाह কারা আজও পর্যন্ত কেচোচার সরজমিনে যে সাদাতে কেরাম আসছেন, এনারা কার আওলাদ? গৌস পাকের আওলাদ। বলে বলে তাই না? সম্পর্ক নাসাব বংশ হচ্ছে গৌস পাকের আওলাদ, আর নিসবত হচ্ছে মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি। वाह क्या बात है सुभान अल्लाह তো মুসলমান, তো মাকদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি বলেছিলেন মাকদুমুল আফাক হাজুল হারমান শহীদ আব্দুর রাজ্জাক নুরুল আইন কে अशरफ दर जिंदगी वाह क्या बात मानद सुभान अल्लाह न मुर्दा हक है मखदूम अशरफ নিজে বলছেন अशरफ दर जिंदगी मानद न मुर्दा बहर जा खानशी आइंदा बाशद। सुभान अल्लाह मखदूम अशरफ बोललेन ए अब्दुल रज्जाक सुन लो, ए अब्दुल रज्जाक सुन लो, ये अशरफ बोलता है, बेशक क्या ये अशरफ बोलता है। इस अशरफ को जहां से भी बुलाओ, जिस जगह से भी बुलाओ, अशरफ जिंदा है और जब जब बुलाओ अशरफ हाजिर हो जाएगा। सुभान अल्लाह नाराए तकबीर नाराए रिसालत या रसूल अल्लाह, नाराए हैदरी या अली फैजान मखदूम अशरफ जिंदाबाद, जश्न मखदूम अशरफ जिंदाबाद, नाराए तकबीर अल्लाहु আকবার, नाराए रिसालत ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, আমি বিলম্ব করছি না, সময় নষ্ট করছি না, প্রোগ্রামটাকে ম্যানেজ করতে হবে। এখন আপনাদের সম্মুখে বক্তার সম্রাট, সমুদূর ভাষী, কোরআন ও হাদিসের বিশদ ব্যাখ্যাকারী হযরত আল্লামা মাওলানা কারি সাখাওয়াত হোসেন আশরাফি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনি আপনাদের সম্মুখে আসবেন, মধুমাখা ভাষণ রাখবেন। আসুন তিনার আসার পূর্বে একবার জোরে সোরে নারে তাকবীর, নারে রিসালাতের ধ্বনি উচ্চারিত করে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी, उर्से मखदूमे पाक, उर्से मखदूमे पाक हजरत अल्लामा मौलाना सखावत हुसैन साहेब किबला, नारे तकबीर, नारे रिसालत।